বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার নারী কর্মী জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমান। তাদের অধিকাংশই কাজ করেন গৃহকর্মী বা গার্মেন্টস শ্রমিক হিসেবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান ও লেবাননই তাদের প্রধান গন্তব্য। তবে এক দশক আগেও যেখানে প্রতি বছর 1 লাখের বেশি নারী কর্মী বিদেশে যেতেন, সেখানে এখন সংখ্যাটি অর্ধেকে নেমে এসেছে। পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে বছর 3 আগে গৃহকর্মীর ভিসায় সৌদি আরব যান শারমিন সুলতানা। স্বল্প শিক্ষিত এ তরুণীর পরিবারের সদস্য বলতে একমাত্র ছোট ভাই ও মা। সচ্ছলতা আনতে প্রবাসে গিয়ে গত বছর 10 অক্টোবর দেশে ফেরেন তিনি। শারমিন এদিন সৌদি আরব থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মানসিক ভারসাম্য হারিয়ে। একটি বেসরকারি সংস্থার সহায়তায় একদিন পর পরিবারের কাছে ফেরেন শারমিন। মায়ের কোলে ফিরলেও 22 বছরের এই তরুণীর জীবন এখন দুর্বিষহ। প্রায় কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে যান। অস্বাভাবিক আচরণ করেন পরিবারের সদস্যদের সঙ্গে। ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশ পাড়ি দেয়া এই তরুণীর এখন মানসিক চিকিৎসা চলছে। বিদেশ গিয়ে স্বপ্নভঙ্গের জীবন কেবল শারমিন সুলতানার নয়, একই পরিণতি বরণ করতে হয়েছে বহু অভিবাসী নারীকে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিতে প্রতিনিয়ত জমা পড়ছে অসংখ্য অভিন্ন অভিযোগ। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের আ ফার ক্রাই ফ্রম জাস্টিস ফর মাইগ্রেন্ট শীর্ষক গবেষণা প্রতিবেদনেও উঠে এসেছে এ বাস্তবতা। বিদেশে কর্মরত নারী অভিবাসীদের ওপর নির্যাতন ও সহিংসতার নানা চিত্র। ভুক্তভোগী নারীরা জানান, প্রায় তারা শারীরিক নিপীড়নের শিকার হতেন। সামান্য কারণে নিয়োগকর্তার কাছ থেকে আসত থাপ্পড়, ঘুষি, লাথি কিংবা বেল্ট, চাবি, জুতা দিয়ে আঘাতের মতো নিষ্ঠুর আচরণ। দেশে ফেরত আসা কয়েকজন নারী গৃহকর্মী বর্ণনা করেছেন কিভাবে তাদের চুল ধরে টেনে দেয়ালে মাথা ঠুকে দেয়া হতো। কারো শরীরে ঢেলে দেয়া হতো গরম পানি কিংবা ফুটন্ত তেল। আবার ধাক্কা মেরে ফেলে দেয়ায় কারো হাড় ভেঙে গেছে, কেউ বা ভুগেছেন অসহনীয় মানসিক নির্যাতন ও যৌন হয়রানির শিকার হয়ে। বেসরকারি সংস্থা ব্র্যাকের তথ্যমতে গত 6 বছরে সংস্থাটি শতাধিক মানসিক ভারসাম্য হারানো প্রবাসীকে সহায়তা করেছে, যাদের বেশিরভাগই নারী। তারা শ্রমবাজার থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। এ শ্রমিকরা শারীরিক মানসিক নিপীড়ন বা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই অতিরিক্ত কাজ এবং কম বেতনের কারণে গুরুতর ট্রমায় ভোগেন। তথ্য বলছে, শারীরিক মানসিক নির্যাতন, যৌন হয়রানি সহ নানা নিপীড়নে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন অনেক নারী কর্মী। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী গত 5 বছরে বিভিন্ন দেশ থেকে এসেছে 412 নারী অভিবাসী কর্মীর মরদেহ। এর মধ্যে আত্মহত্যা করেছেন 84 জন। 2021 সালে বিভিন্ন দেশ থেকে ফেরত আসে 49 নারী শ্রমিকের মরদেহ, যার 9 জন আত্মহত্যা করেছেন। 2022 সালে দেশে ফেরত আসে রেকর্ড 109 নারী শ্রমিকের মরদেহ। এর মধ্যে 34 জন আত্মহত্যা করেছিলেন। 2023 সালে প্রবাসে মারা যাওয়া 101 নারী শ্রমিকের মধ্যে আত্মহত্যা করেছেন 20 জন। 2024 সালে দেশে ফেরত আসে 95 নারী শ্রমিকের মরদেহ। এর মধ্যে আত্মহত্যা করেছেন 15 জন। এছাড়া চলতি বছরের 20 জুলাই পর্যন্ত দেশে এসেছে 58 নারী শ্রমিকের মরদেহ। এদের 6 জনের আত্মহত্যার ঘটনা রয়েছে। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে নানা কারণে মৃত্যু হয় প্রবাসী শ্রমিকদের। স্বাভাবিক মৃত্যুর পাশাপাশি এসব শ্রমিকদের মৃত্যুর কারণ হিসেবে উঠে আসে দুর্ঘটনা বা আত্মহত্যাও। 2017 থেকে 2022 পর্যন্ত বিদেশে মারা যাওয়া বাংলাদেশি নারী শ্রমিকের ডেথ সার্টিফিকেটের তথ্য অনুযায়ী 69% স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের ডেথ অফ উইমেন মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন ডেস্টিনেশন কান্ট্রিজ শীর্ষক গবেষণায় উঠে আসে, নারী শ্রমিকদের ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা এই স্বাভাবিক মৃত্যুর তথ্য বিশ্বাস করেন না 48% মৃতের পরিবার। বিদেশের নারী কর্মীদের বঞ্চনার এসব গল্প চাপা পড়ে যাচ্ছে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির নিচে। গত অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড $30.33 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। 2023-24 অর্থবছরের তুলনায় যা 26.83% বেশি। চলতি 2025-26 অর্থবছরে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরের 24 তারিখ পর্যন্ত চলতি অর্থবছরের 3 মাসেরও কম সময়ে দেশে রেমিটেন্স এসেছে $7.13 বিলিয়ন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ভর করে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ভারসাম্য ফিরেছে বৈদেশিক বাণিজ্যের ঘাটতিতে, আর ডলারের বিনিময় হারও স্থিতিশীল হয়ে এসেছে।
নতুন শ্রমবাজার তৈরি না হওয়া এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় নারী কর্মীর অভিবাসন কমে আসছে বলে মনে করেন অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডক্টর তাসনিম সিদ্দিকী। তিনি বণিক বার্তাকে বলেন, অনেকেই বিদেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছেন, ফলে নারীদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যে কারণে তারা বিদেশ যেতে চাচ্ছেন না। গৃহকর্মী হিসেবে নারীরা যেখানে কাজ করেন তার অধিকার ও সহিংসতার ওপর নিয়োগকারী দেশেরও নিয়ন্ত্রণ নেই। এটা ঠিক যে নারী কর্মীরা ঘরে ও বাইরে বিভিন্ন অন্যায় ও সহিংসতার শিকার হন। নিরাপত্তাহীনতা একটি বড় ইস্যু, কিন্তু রাষ্ট্র ও বেসরকারি খাতের উচিত ছিল যেসব দেশে হয়রানি, নির্যাতন ও সহিংসতা কম সেই শ্রমবাজারগুলোর খোঁজ করা। যেমন ফিলিপাইন গৃহকর্মী বাদ দিয়ে অন্য পেশায় নারী কর্মী বেশি পাঠাচ্ছে। বাংলাদেশে এ পর্যায়ে নেই, যে কারণে অবস্থার উত্তরণ হচ্ছে না। অন্য দেশগুলো নতুন শ্রমবাজারে কর্মী পাঠানোর চেষ্টা করে, কিন্তু বাংলাদেশে সেই চেষ্টা নেই, ফলে সার্বিকভাবে নারী অভিবাসন কমে আসছে।